সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালোই আছো। তো এটা হচ্ছে রিয়েলমি C73-তে ভিডিওটা শ্যুট হচ্ছে। তো আজকের আমার মা ধান জমিতে কাজে গেছে। তো আজকে আমাকে বাড়ির কাজগুলো করতে বলেছে। যেমন আমার ভিডিওয় থাকো তাহলে দেখতে পাবে যে কি কি আমি কাজ করি। তো গাইস চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। কাজ করার জন্য আমি একটা রুমাল নিয়ে নিয়েছি। এই রুমালটা আমি এবারে আমার মুখে বাঁধবো। রেডি হয়ে গেছি, এবার চলো দেখো। গাইস এই দেখো কত ময়লা বেরিয়েছে, আর পাখাটা দেখো পরিষ্কার হয়ে গেছে, পুরো নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ। আর এইগুলো পরিষ্কার করতে পারিনি, কারণ হচ্ছে এইগুলো ধুলো প্রচুর বসে গেছে, তাই জন্য পরিষ্কার করতে পারিনি। না হলে দেখতেই পাচ্ছ পাখা পরিষ্কার হয়ে গেছে। গাইস এখানে এসিও পরিষ্কার করে দিয়েছি, এই দেখো গাইস, দেখতেই পাচ্ছ পুরো চকচক করছে। মাদুরে যে নোংরাগুলো ছিল সব আমি গুড়িয়ে নিয়ে নিচ্ছি, নিয়ে আমার যে ছাদে যাব, গিয়ে ছাদে চলে এসেছি। গাইস দেখতেই পাচ্ছ এখানে আমি এই মাদুরটা ঝেড়ে দিচ্ছি ভালো করে। গাইস আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, যেমন কি তোমরা দেখলে এসি পাখা সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বিছনাটা একটু পরিষ্কার করে নিয়ে আর একটু গুছিয়ে নিচ্ছি বিছনাটা। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো একবার বিছানা পুরো গোছানো হয়ে গেছে, পাখাও পরিষ্কার, এসিও পরিষ্কার হয়ে গেছে। তো গাইস চলো, আমার আজকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলো স্নান করা যাক। আমি গাছকে একটু জল দেবো। গাইস চলো তাহলে গাছকে জল দেওয়া হয়ে যাক, হয়ে গিয়ে তারপর স্নানটা। গাইস যেমন কি দেখতে পাচ্ছ আমি মগে করে জল ভরে এবারে গাছগুলোতে জল দেব। গাইস আমার ভরা কমপ্লিট হয়ে গেছে, আমি গাছগুলোতে জল দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে ফুল গাছ, কি ফুল গাছ তোমরা একটু কমেন্ট করে বলো। কি সুন্দর গাইস ফুল ফুটেছে এই গাছে, এই গাছটা অনেক বড় হয়। তো আমি ছাদের টবেতে লাগিয়েছি। আর এটা হচ্ছে যে নীলকণ্ঠ ফুল, এই নীলকণ্ঠ ফুলে নীল ফুল হয়। ড্রাগন গাছে জল দিচ্ছি, ড্রাগন, পুঁই শাক, তারপর এখানে ধনিয়া গাছ আছে। গাছ দেখতেই পাচ্ছ যেমন কি আমার গামলি ভর্তি হয়ে গেছে। চলো তাহলে স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার এখন স্নান হয়ে গেছে, আমার ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। তো গাইস চলো একবার দেখে নাও।
স্নান পুজো হয়ে গেছে সব। এবার এখন হচ্ছে শীতকাল, তার জন্য আমি একটা ময়শ্চারাইজার মাখবো। তো গাইস চলো দেখো কি ময়শ্চারাইজার মাখি, তোমাদের দেখাচ্ছি একবার। এই দেখো গাইস, তোমাদের প্রথমেই বলে দিই এই ভিডিওটা কোনো প্রমোশন রিলেটিভ ভিডিও নয়। এটা আমি ময়শ্চারাইজারটা মাখবো তাই জন্য তোমাদের দেখাচ্ছি। গাইস এই ময়শ্চারাইজারটা এতটা ভালো না কি বলবো। এই ময়শ্চারাইজারটার মাখার পর গাল দেখো শুধু পুরো গ্লো গ্লো করছে, পুরো গ্লো গ্লো। গ্যাস দেখো পুরো ফ্রেশ লাগছে। গ্যাস চলো, আর দুপুর হয়ে গেছে, তো এবার আমি ভাত খাবো। ভাত খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। এখন 3টে বেজে গেছে, এবার আমি লেবুর শরবত করে খাবো। গাইস চলো তাহলে লেবুর শরবতটা বানানো যাক। গাইস প্রথম লেবুর শরবত বানানোর জন্য গামলায় করে জল নিয়ে নিয়েছি, আর লেবু রসও দিয়ে দিচ্ছি জলের মধ্যে, আর বাতাসা, এবার নুনটা দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণের। তো গাইস ওইগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিলেই আমাদের রেডি লেবুর শরবত। আমার মা আমাকে জলটা ছেঁকে দিচ্ছে ভালো করে। তো আমার শরবত তৈরি করা হয়ে গেছে, তো এবার আমি খাবো। এই দেখো গাইস, এবার আমি খাচ্ছি, চলো। গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, গাইস চলো একবার দেখে নাও। গাইস দেখো কুকুরের ভয়ে বেড়ালটা কোথায় উঠেছে। গাইস দেখো একবার, এই বেড়ালটা কি এখান থেকে নামতে পারবে? তোমরা তাহলে দেখতে থাকো ভিডিও পুরো বুঝতে। দেখো বেড়ালটা পুরোপুরি লাভার চেষ্টা করছে। গাইস দেখো কত উঁচুতে উঠেছিল, কিন্তু বেড়ালটা খুবই চেষ্টা করছে লাভার জন্য। গাইস হাফটা লেবে গেছে, তো ও কি নিচে পর্যন্ত লাফতে পারবে? তোমরা ভিডিওতে লাইক করো, লাইক করলেই ও নিচে লাফতে পারবে। তাহলে দেরি করছো কেন? ঝটাপট লাইক করে দাও, করে দিলে ও নিচে লেবে যাবে। গাইস যেমন কি দেখতে পাচ্ছ, তোমরা লাইক বাটনে টাচ করেছো আর ও নিচে লেবে গেছে। গাইস এই বিড়ালটার জন্য তো একটা সাবস্ক্রাইব তো হতেই হবে। এমনকি তোমরা দেখতে পাচ্ছ আমি বিকেলবেলা একটু এন্টারটেনমেন্ট করার জন্য আমি র্যাকেট খেলতে চলে এসেছি। এখন হচ্ছে শীতকাল, শীতকালে হচ্ছে র্যাকেট খেলা মানে গা গরম হয়ে যাবে, মানে গা গরম হলে শীতটা কম লাগবে আর কি। গাইস গাইস এই শীতের বেলা র্যাকেট খেলার মজাটাই আলাদা। আজকের মতো আমার র্যাকেট খেলা শেষ হয়ে গেছে।